আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে খামার একটি জনপ্রিয় শব্দ। গরুর খামার করা প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন হয়ে দাঁড়িয়ে গেছে। কিন্তু সেইখানে আমরা অনেক কিছু ইনভেস্ট করি, অনেক টাকা পয়সা, অনেক শ্রম। আসলে সেগুলো দিয়েও আমরা কেন সফল হতে পারতেছি না? এটার কয়েকটা কারণ আমি আজকে আপনাদের মাঝে বলবো। প্রথমত, খামার করার আগে অনেকেই ট্রেনিং করে না। জাত উন্নত নিয়ে কাজ করবে, কিন্তু সে জাত সম্পর্কে তার ধারণা নেই। কোন গরুদের সে লালন পালন করবে সেটা নিয়ে তার কোনো আইডিয়া নেই। শুধু পকেট ভর্তি টাকা থাকলেই যে একজন খামারি হওয়া যায়, একজন বিজনেসম্যান হওয়া যায়, এটা কিন্তু ভুল চিন্তা। আপনাকে যদি সঠিক উপস্থিতি বুদ্ধি, সঠিক সময়, সঠিক গাইডলাইন, সঠিক সময় আপনাকে কি করতে হবে, এগুলো যদি আপনি মেনে না চলতে পারেন, আপনি সেইখানে যত টাকা ইনভেস্ট করেন না কেন, আপনি লসের সম্ভাবনা সবচেয়ে বেশি। এজন্য প্রথমত আপনাকে খামারে টিকে থাকতে হলে, খামারে লাভ করতে হলে, আপনাকে একজন সঠিক ব্যবসায়ী হতে হলে আপনাকে আউট নলেজ লাগবে। মার্কেটিং সম্পর্কে জানতে হবে। মার্কেটে কোন জিনিসটা চাচ্ছে, কোন জিনিসটা চাহিদা বেশি, কোন জিনিসটা আপনি ডেভেলপ করতে পারবেন, সেটা নিয়ে আগে থিঙ্কিং আইডিয়া থাকতে হবে। তো এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন, তাহলে আপনি আশা করি ভালো কিছু করতে পারবেন। এখন সারা বাংলাদেশে কিন্তু দেখা গেছে গরুর দাম কিন্তু বর্তমান সময় একটু কম, কারণ দুধের সাথে কিন্তু গরুর দামের প্রতি কিন্তু একটা ঝুঁকি আছে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, যদি খামার করেন অবশ্যই খামারের আগে ট্রেনিং করা দরকার, ভালো অভিজ্ঞ হওয়া দরকার, কোন জাত নিয়ে কাজ করবে সেটা জানা দরকার। এক একটা গরুকে কত কেজি করে দানাদার খাবার দিতে হবে, তার ম্যানেজমেন্ট সম্পূর্ণ আপনার আয়ত্তে থাকতে হবে, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। আসলে সর্বোপরি একজন মায়ের ডাক্তার হচ্ছে, একজন সন্তানের ডাক্তার হচ্ছে একজন মা, একজন গরুর মূলত ডাক্তার হচ্ছে একজন খামারি। আপনাকে এই জিনিসগুলো যদি আপনি জানেন, বুঝেন, তাহলে আপনি একজন পরিপূর্ণ খামারি হতে পারবেন এবং আপনি লসের সম্ভাবনা খুব কম থাকবে। তো আপনি বাংলাদেশে হলিস্টাইন ফ্রিজিয়ান জাত নিয়ে কাজ করতে পারেন। এখানে যদি আপনি জেনে বুঝে করেন, আশা করি লস করবেন না। আর চারোদিকে দেখা যায় দুধের বাজার অনেক ভালো, ওই অনুপাতে যদি আপনি উৎপাদন করতে পারেন, আপনার লস হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।